তো সবাই তোমরা ভালো আছো, পড়াশোনা করছো? দেখো, আজ আমরা কোষে দেখি 1.2 এর পার্ট 5 করব। এর আগের ভিডিওতে আমরা 1.2 এর পার্ট 4 করে নিয়েছিলাম। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লিজ প্লে লিস্টে যাও, গিয়ে সেখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো আজ আমরা স্টার্ট করবো 4 দাগে 10 অঙ্ক থেকে। তো বই খাতা নিয়ে বসে পড়ো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি মনে হয় যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। দেখো, এটা হচ্ছে আমাদের 10 অঙ্ক, যেখানে এক্স এর ভ্যালু বলেছে 0 আর -1 এ হবে না। তো আমরা এখান থেকে এক্স এর মান বার করবো, যেখানে এক্স এর ভ্যালু কখনোই 0 বা -1 বেরোবে না। তাহলে দেখো এটা কি করে করবো। দেখো এক্স বাই এক্স প্লাস 1, আর ঠিক এটা দেখো উল্টো আছে, এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে আমরা কি করব, আমরা ধরে নেব যে ধরি তোমরা এই পার্টটা এখানে লিখবে, আমি সাইডে লিখছি যেহেতু এখানে জায়গা কম আছে। তো আমরা কি করব, এক্স বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু কি ধরে নেব, এ। তাহলে তোমরা এখন দেখো এক্স বাই এক্স প্লাস 1 মানে যেহেতু এ, তাই আমি এক্স বাই এক্স প্লাস 1 এর জায়গায় এ বসালাম, প্লাস ভালো করে দেখো এটা এক্স প্লাস 1 বাই এক্স মানে ঠিক উল্টো আছে। তাহলে এ যদি এটা এ হয়, তাহলে এ এর উল্টো কি হয়, নিচে কিছু নেই মানে 1 থাকে, তাহলে এটাকে উল্টালে কি হয়ে যায়, 1 বাই এ হয়ে যায়। তাহলে আমরা এক্স প্লাস বাই এক্স এর জায়গায় কি লিখবো, 1 বাই এ ইকুয়াল টু, দেখো এটা হচ্ছে পূর্ণ ভগ্নাংশে, এটাকে ভগ্নাংশে করো। কি করে করতে হয়, 12 আর 2 গুণ করলে কত হয়, 20, সরি এখানে তো 12ই হবে, এটা হচ্ছে 12 ইন্টু 2 24 প্লাস 1 সো 25। কিভাবে হয়, 2 এর সাথে 12 গুণ করো আর 1 এর সাথে যোগ করে দাও। এখন দেখো আমরা এই পার্টটাকে ভগ্নাংশের লসাগু করবো, এর নিচে কিছু নেই মানে 1 ভাবো, আর এখানে সাইডে বা লিখে দিও। সমান চিহ্ন যখনই মাঝখানে থাকে সাইডে বা দিয়ে স্টার্ট করতে হয়। তাহলে 1 আর এ এর লসাগু কি হয়, এ। তাহলে 1 কে এ দিয়ে ভাগ করলে এ হয়, এ কে এ দিয়ে গুণ করলে এ স্কয়ার, প্লাস দেখো এ দিয়ে এ কে যদি ভাগ করো 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়, ইকুয়াল টু 25/12। এখন আমরা কি করবো, কোণাগুণি গুণ। তাহলে দেখো 12 এর সাথে এ স্কয়ার গুণ করলে 12 স্কয়ার, প্লাস 12 ইন্টু 1 12, আর 25 ইন্টু এ 25 এ। নাও 12 এ স্কয়ার, দেখো 25 কে আমরা লেফটে নিয়ে যাচ্ছি, তাহলে সাইন চেঞ্জ হবে। আমরা আগেই বলেছিলাম যে পজিটিভ থাকে সাইন সমান চিহ্নেও ক্রস করলে তাদের সাইন চেঞ্জ হয়ে যায়। 12 তো এদিকেই রইলো, তাহলে লেফট সবাই লেফটে শিফট হয়ে গেল, রাইটে কেউ নেই মানে 0 আছে। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে উৎপাদক করব। তাহলে দেখো 12, এখানে এ স্কয়ারের পাশে দেখো 12 আছে আর এখানে 12 আছে, তাহলে 12 আর 12 গুণ করলে কত হয়, তোমরা খাতায় করে দেখবে 144 হয়। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে আমরা লসাগু করে দেখবো যে 25 এ কি করে আসছে। তো 2 দিয়ে যদি তুমি লসাগু যদি করো, ফার্স্টে 2 দিয়ে দাও, তাহলে 72 ইন্টু 2 144। আচ্ছা আবার 2 দিয়ে দাও, তাহলে হচ্ছে 3 ইন্টু 2 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12। আচ্ছা এটাকে আবার 2 দিয়ে দাও, তাহলে কত হয় 18। আচ্ছা একে আবার 2 দিয়ে দাও, তাহলে কত হয় 9। তাহলে দেখো এখানে 9 আছে, আর এই 4টে 2 গুণ করে দাও, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16। তাহলে 16 আর 9 যোগ করলে কত হয় 25। আবার 16 আর 9 যদি তুমি গুণ করো পেয়ে যাবে 144। তাহলে আমরা এখানে দেখো তো এই জিনিসটা এইভাবে লিখতে পারি, 12a স্কয়ার মাইনাস 16a মাইনাস 9a। কারণ দেখো -16a আর -9a -25a, তাহলে আমরা এটাকে এইভাবে লিখলাম। আচ্ছা প্লাস 12 অ্যাজ ইজ যেমন আছে দাও, ইকুয়াল টু 0। এরপরে দেখো আমরা এই দুটো পার্ট থেকে দেখবো কি কি কমন যায়। দেখো আমরা এই দুটো পার্ট থেকে কি কি নিতে পারি, 4a কমন নিতে পারি, কারণ 12 মধ্যে 4 লুকিয়ে আছে, 16 মধ্যেও 4 লুকিয়ে আছে, আর এ তো 2 জায়গায় আছে। তাহলে দেখো ফার্স্ট থেকে কি পড়ে রইল 3a মাইনাস, তারপরের থেকে কি করে রইল 4, কারণ 4 ইন্টু 4 তো 16, একটা 4 বেরিয়ে গেল আর একটা 4 পড়ে রইল। তাহলে এই হলো অবস্থা। আচ্ছা এখান থেকে দেখো মাইনাস, এই মাইনাস কমন নিলাম আর এখান থেকে 3 কমন নেবো, তাহলে
3 × 3 9 হয়, তাহলে এখানে 3 পড়ে রইলো আর a পড়ে রইলো। আচ্ছা 12 এর মধ্যে তো দেখো 4 আর গুণ 3, 4 গুণ 3 12 হয়, তাহলে এখানে -4। আচ্ছা এই মাইনাস কেন হলো? যখনই আমরা মাইনাস কমন নিই এখানকার সাইন চেঞ্জ হয়ে যায়, ইকুয়াল টু 0। এবার দেখো এই পার্ট আর এই পার্ট সেম, তাহলে আমরা এটাকে কি করব, টেনে দুই জায়গা থেকে বার করে দেবো। তাহলে 3a -4, এটাকে মাঝখানের সাইনটাকে নদী ভাবো, তাহলে দুই পারে দেখবে যে জিনিস কমন আছে তাকে টেনে আমরা একদিকে করলাম। তাহলে এখান থেকে এটা বেরিয়ে গেলে 4a পড়ে থাকলো, আর এখান থেকে এটা চলে গেলে কত পড়ে থাকলো, -3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা ইকুয়াল টু 0 আর এই উৎপাদক ইকুয়াল টু 0, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে অতএব হয় 3a -4 ইকুয়াল টু 0, অথবা 4a -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যায় 3a ইকুয়াল টু 4, আর এখান থেকে ধরো a ইকুয়াল টু 4/3। আচ্ছা এখান থেকেও 4a ইকুয়াল টু 3, তাহলে a ইকুয়াল টু 3/4। এবার প্রশ্ন হচ্ছে, দেখো অঙ্কে তো আমাদের a বলে কোনো টার্ম ছিলই না, আমরা a ইকুয়াল টু সামথিং ধরে নিয়েছিলাম। এখন কাজ হচ্ছে আমাদের a এর জায়গায় যে ভ্যালু আমরা ধরেছিলাম সেটাকে বসিয়ে দেওয়া। তাহলে এতদূর তোমরা লিখে নাও। তো a ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম, x/x+1, তাহলে এর জায়গায় এর ভ্যালু পুট করলাম 4/3। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 3 × x, 3x ইকুয়াল টু 4x + 4। এখন দেখো 4x -3x, আর এই 4 কে ওই পারে নিয়ে গেলাম, তাহলে -4। তাহলে x ইকুয়াল টু কত বের হলো, -4। তুমি এটাকে এইভাবে লিখতে পারো, অতএব x ইকুয়াল টু -4 ঘুরিয়ে দিলাম। আচ্ছা এখানে x এর ভ্যালু পুট করো, x/x+1 ইকুয়াল টু 3/4, তাহলে 4x কোনাকুনি গুণ করছি, তাহলে 3 × x, 3x + 3। আচ্ছা 3x কে লেফট টু রাইটে নিয়ে যাও, তাহলে -3x ইকুয়াল টু 3, সো x ইকুয়াল টু 3। তাহলে x এর একটা ভ্যালু -4 আর একটা 3। এরপরে 11 অঙ্কটা দেখো, এখান থেকে আমাদের একই কাজ করতে হবে, x এর ভ্যালু বার করতে হবে। আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু বইটা সাথে নিয়ে অ্যাটলিস্ট বসো। এবার দেখো আমরা এটা কি করবো, কোনাকুনি গুণ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x + b * c + dx, তার মানে এক কোণার সাথে এক কোণা গুণ, এখন এই কোণার সাথে এই কোণা গুণ হবে, তাহলে ইকুয়াল টু দাও, দিয়ে a + bx * cx + d। এখন আমাদের কাজ হচ্ছে এই পার্টের সাথে এই পার্ট গুণ করা আর এই পার্টের সাথে এই পার্টকে গুণ করা। তাহলে প্রথমে x এর সাথে c গুণ করো, তাহলে acx প্লাস x এর সাথে dx গুণ করো, তাহলে adx², কারণ x আর x গুণ করলে x² হয়। আচ্ছা b এর সাথে c গুণ করলে কি হয়, bc। আচ্ছা b এর সাথে dx গুণ করলে কি হয়, bdx। তাহলে ওই পার্টটা আমরা গুণ করলাম। আচ্ছা রাইট সাইডে এখন গুণ করবো, তাহলে a এর সাথে cx গুণ করলে কি হয়, acx। দেখো তোমরা বুঝতে পারছো তো গুণ কি করে হচ্ছে, আমরা আগেই বলেছিলাম গুণ প্রথমে a এর সাথে এটা, আবার a এর সাথেই এইটা, ঠিক একইভাবে bx এর সাথে cx, আবার bx এর সাথে d, এইভাবে। তাহলে a এর সাথে cx গুণ করলে acx প্লাস ad। আচ্ছা bx এর সাথে dcx গুণ করলে কি হয়, bcx² প্লাস bdx। আর যখনই গুণ করবে তখনই তাদের সাইন অবশ্যই গুণ করবে। দেখো আমার এই অঙ্কগুলো বুঝিয়ে বুঝিয়ে করানোর একটাই কারণ, যাতে তোমরা এমন ভাবে বোঝো যে অন্য কাউকে বোঝাতে সাহায্য করো, নাকি শুধু অঙ্ক দেখলাম টুকে বেরিয়ে গেলাম আর মাধ্যমিকে 25 পেলেই যথেষ্ট। তো ভিডিও কিন্তু তারা দেখো যারা সত্যি অঙ্ক শিখতে চাও আর ভালো মার্কস এনে ভবিষ্যতে বা ফিউচারে কিছু করতে চাও। তো আমরা কি করলাম, গুণ করলাম। এখন দেখো সমান চিহ্নের দুই পাশেই দেখবে একই সাইন আর একই জিনিসের কটা লোক আছে, তাদেরকে আমরা কেটে উড়িয়ে দেবো। তাহলে দেখো acx এর সাইন প্লাস, এখানে acx এর সাইন প্লাস, তাহলে দাও এটা এটা কেটে। কারণ দেখো একে যদি আমি ওদিক নিয়ে যেতাম তো -acx হতো, তাহলে প্লাস আর মাইনাস এমনি কাটতো। তো সমান চিহ্নের দুদিকে একই সাইনের লোক কটা আছে তাদেরকে বেছে আমাদের কাটতে হবে। এই bdx ও কাটলো।
ঠিক আছে, তাহলে এখন এখান থেকে দুজন আছে, এখান থেকে দুটো লোক পড়ে আছে। তো এখন আমি কি করব দেখো, এডি এক্স স্কোয়ার নিলাম। আচ্ছা, এই বিসি এক্স স্কোয়ার কে আমি রাইটে নিয়ে যাচ্ছি, লেফটে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস বিসি এক্স স্কোয়ার হলো। আচ্ছা, এই পারে এডি আছে, থাক। এই বিসি কে আমি রাইটে আনছি, তাহলে মাইনাস বিসি। তাহলে আমি দুটো লোককে ইন্টারচেঞ্জ করলাম, বিসি এক্স স্কোয়ার কে লেফট নিয়ে গেলাম আর বিসি কে রাইট আনলাম। নাও দেখো এই দুটো থেকে কি কমন আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নাও, তাহলে এডি মাইনাস বিসি। আচ্ছা, এখানে তো এডি মাইনাস বিসি অলরেডি পড়ে আছে, এটাকে ব্র্যাকেটে ভাবো। তাহলে আমি এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি, দেখো এক্স স্কোয়ারের সাথে এই পুরো পার্টটা তো ইন্টুতে আছে, তাহলে এই পারে আসলে কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে উপরে কে ছিল, উপরে অলরেডি এডি মাইনাস বিসি ছিল, আর নিচে এডি মাইনাস বিসি চলে আসলো, তাহলে দুটো একই জিনিস কাটলো, তাহলে কি পড়ে রইলো, 1। তাহলে এতএব আমি লিখতে পারি এক্স স্কোয়ার সমান সমান 1। তাহলে এখান থেকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 0, কারণ 1 এদিকে প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস। এখন দেখো 1 কে আমরা 1 স্কোয়ারও তো লিখতে পারি, কারণ 1 কে দুবার গুণ করলে একই হয়। আবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সো এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। এখন দেখো এই উৎপাদক সমান সমান 0, এটা সমান সমান 0, তাহলে আমরা লিখতে পারি হয় x প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 আর এখান থেকে x ইজ ইকুয়াল টু প্লাস 1, তাহলে x এর ভ্যালু মাইনাস 1 অথবা x এর ভ্যালু প্লাস 1 হবে। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। তোমরা তাড়াতাড়ি এটা ঢুকে নাও। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, 12 অঙ্ক। দেখো 2x প্লাস 1, তো আমরা এখানে এক্স্যাক্টলি ধরে নেবো, ধরি 2x প্লাস 1 ইকুয়াল টু a। দেখো এই অঙ্কগুলো এইটা ইকুয়াল টু a না ধরলেও চলতো, কিন্তু a ধরলে কি অঙ্কটা ইজি হয়ে যায়, পরে আমরা আবার এর ভ্যালু যা ছিল সেটা বসিয়ে দিই। তো আমি 2x প্লাস 1 এর জায়গায় কি লিখবো, a প্লাস 3/a, কোনো সন্দেহ নেই, সব ঠিক আছে, ইকুয়াল টু 4। এখন আমরা নিচে 1 আছে, এটা ভেবে কি করব, a আর 1 এর লসাগু a, তাহলে 1 কে a দিয়ে ভাগ করলে a হয়। আচ্ছা, a কে a দিয়ে গুণ করলে a স্কয়ার প্লাস a কে a দিয়ে ভাগ করলে 1, 1 কে 3 দিয়ে গুণ করলে 3। এটা ভগ্নাংশের লসাগু, যে হরে থাকে হর দিয়ে লসাগুকে ভাগ করাতে হয়, ভাগ করলে যে ভ্যালু হয় সেটাকে 3 দিয়ে গুণ। তো চলো ইকুয়াল টু 4 লিখলাম। এর পরের কাজ কি দেখো, এ 4 এর নিচে কিছু নেই মানে 1, তার মানে a আর 4 গুণ হবে কোনাকুনি, আর 1 এর সঙ্গে a স্কয়ার প্লাস 3 গুণ করলে a স্কয়ার 3 হয়, আর এখানে হলো 4a। এখন আমরা কি লিখবো, a স্কয়ার সবাইকে লেফট সাইডে নিয়ে যাচ্ছি, মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো 3 কে আমরা 3 ইন্টু 1, 3 কে 3 লিখতে পারি, 3 কে যদি লসাগু করি, সো 3 ইন্টু 1 3, তো a স্কয়ার। তাহলে আমরা দেখো 4a কে এইভাবে লিখতে পারি মাইনাস 3a মাইনাস a, কারণ 3টে এও বিয়োগে আছে, আবার একটা এও বিয়োগে আছে, তাহলে টোটাল কত বিয়োগে আছে, 4খানা a বিয়োগে আছে, প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে বুঝলাম। এখন আমি এখান থেকে এখানে আসছি, দেখো এই দুটো পার্ট থেকে কে কমন যায়, a কমন যাচ্ছে, তাহলে a মাইনাস 3। আচ্ছা, এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, কেউ কমন নেই, তার মানে এদের সাথে তো অলওয়েজ 1 ইনটুতে আছে, তাহলে আমি মাইনাস 1 কমন নেবো, তাহলে a মাইনাস 3। আমি আগেই বলেছিলাম যখনই আমরা মাইনাস কমন নেব তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যায়। এখন দেখো দুটো ব্র্যাকেটেরই পার্ট সেম, তাহলে এই দুটোকে টেনে আমরা বাইরে বার করবো, তাহলে a মাইনাস 3, তাহলে কি পড়ে থাকলো a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো প্রোডাক্ট গুণ হিসাবে আছে, তাহলে আমরা লিখতে পারি এতএব হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1, আরে ভাই, a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 3 এন্ড এখান থেকে a ইকুয়াল টু 1। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের তো প্রশ্নতে উত্তরে a আসলো কোথা থেকে, অঙ্কে তো a ছিলই না, আমরা a মানে কি ধরেছিলাম 2x প্লাস 1। এখন সেই সময় এসে গেছে যেখানে আমরা এর ভ্যালু কি বসাবো, 2x প্লাস 1, আর সেখান থেকে x এর ভ্যালু বার করবো। তো তাড়াতাড়ি তোমরা এটা
লিখে নাও। এ এর ভ্যালু আমরা 2x প্লাস 1 ধরেছিলাম, সো এখানে বসিয়ে দাও 2x প্লাস 1 ইকুয়াল টু 3, তাহলে 2x ইকুয়াল টু 3 মাইনাস 1, সো 2x ইকুয়াল টু 2, তাহলে x ইজ ইকুয়াল টু 2/2, তার মানে হলো কত 1। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পেলাম 1। আচ্ছা এখানেও তাহলে a এর ভ্যালু 2x প্লাস 1 বসাও ইকুয়াল টু 1, তাহলে 2x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1, তাহলে কি হয় কেটে 0 থাকে। খেয়াল থাকে যখন লাইন বরাবর কাটে, প্যারালালি কাটে, হরাইজন্টালি কাটে তখন 0 হয়, কিন্তু উপর নিচে যখনই কোনো সংখ্যা দিয়ে কাটে, ধরো এখানে 2 আছে, 2 2 কাটলে 1 থাকে, 0 হয় না। আর x ইজ ইকুয়াল টু 0/2 অর্থাৎ 0। তাহলে দেখো একটা x এর মান 1 আর একটার মান 0। বইয়ে কি বলেছিল এই অঙ্কের পাশে, x এর মান কখনো নট ইকুয়াল টু মাইনাস হাফ, মানে x এর মান কখনো মাইনাস হাফ হবে না। আর সেটা আমাদের ম্যাথ চোখেছে, আমরা x এর মান 1 আর এখান থেকে 0 পেয়েছি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখন দেখো 13 অঙ্ক। এই অঙ্কে তোমরা দেখো একটা জিনিস সেম আছে, x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 সব জায়গায় আছে। তাহলে যেখানে এখানে x প্লাস 1 আছে সেখানে আমরা কি ধরে নেবো, সেখানে আমরা a ধরে নেবো, অর্থাৎ x প্লাস 1 সমান সমান a ধরি। পরে আমরা সবার শেষে কি অঙ্কে x প্লাস 1 এর ভ্যালু পুট করে দেবো। তাহলে এখন অঙ্কে কি লিখবো, a/2 প্লাস 2/a ইকুয়াল টু a/3 প্লাস 3/a মাইনাস 5/6। এই পার্টটাকে আমরা কি করবো, লসাগু, তাহলে 2 আর a এর লসাগু কি হয় 2a। তাহলে দেখো 2 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 কাটবে, a পড়ে থাকবে, তাহলে a আর উপরে a গুণ করলে a স্কয়ার। আচ্ছা a আর a ভাগ করলে a আর a যদি কাটি উড়ে যাবে, তাহলে 2 পড়ে থাকবে, 2 আর 2 4 ইকুয়াল টু, দেখো এখানে 3a আর 6 এর যদি লসাগু করো তাহলে দেখবে কত হয় 6a। তুমি প্রথমে সংখ্যা দুটোর লসাগু করো, 6 আর 3 এর লসাগু 6 হয়, আর a তো আলাদা জিনিস, তাহলে a 6 এর সাথে বসে যাবে। আচ্ছা প্রথম ভগ্নাংশের যে হর আছে দেখো 3 কে দিয়ে 6 কে কাটলে কত হয় 2, আর a পড়ে রইল, তাহলে 2a আর a গুণ করলে কত হয় 2a স্কয়ার, প্লাস a কে দিয়ে a দিয়ে কাটো, a কাটবে তাহলে 6 পড়ে থাকে, সো 3 6 18 মাইনাস 6 কে 6 দিয়ে কাটলে 6 কাটে, তাহলে a পড়ে থাকে, তাহলে 5 ইনটু a 5a। তো দেখো a আর a সেম জিনিস নিচে নিচে আছে, কেটে দিলাম। এখন আমরা কি করবো, কোনাকুনি গুণ। তাহলে দেখো 6 এর সাথে a স্কয়ার গুণ করলে কি হয় 6a স্কয়ার। আচ্ছা 4 এর সাথে 6 গুণ করলে কত হয় 6 ইনটু 4 24। 2 এর সাথে 2a স্কয়ার গুণ করলে কি হয় 4a স্কয়ার, প্লাস 18 ইনটু 2 36, আচ্ছা মাইনাস 10a। তাহলে আমরা এই পার্টের সাথে এটা আর এই 2 এর সাথে এই পুরো জিনিসটাই কি করলাম, গুণ করলাম। এখন কাজ সবাইকে লেফটে শিফট করানো, তাহলে 6a স্কয়ার, দেখো 4a স্কয়ার যোগে আছে, তাহলে লেফটে গিয়ে কি হবে মাইনাস, আচ্ছা 10a বিয়োগে আছে, তাহলে লেফটে গেলে কি হয়ে যাবে যোগ, 24 তো লেফটেই ছিল, তাহলে প্লাস থাকবে, 36 ওই পারে নিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা কি করলাম, সমস্ত কিছুকে ঠেলে আমরা কোথায় নিয়ে গেলাম, লেফটে নিয়ে চলে গেলাম। তাহলে এতদূর তোমরা লিখে নাও। তো দেখো এখন আমরা কি করবো, বিয়োগ। 6a স্কয়ার সাথে 4a স্কয়ার বিয়োগ করলে কি হয় 2a স্কয়ার। একই জাতীয় রাশি সবসময় মনে রাখবে, যোগ বিয়োগ আমরা করতে পারি। আচ্ছা 10a যেমন আছে বসে গেল, প্লাস 24 যোগে 36 বিয়োগে, তাহলে কত হবে মাইনাস 12 ইকুয়াল টু 0, কারণ 36 থেকে 24 বিয়োগ করলে 12 হয়। এখন দেখো এখানে প্রত্যেকটা জিনিসের 2 কমন আছে, তাহলে 2 কমন নাও, তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস 5a 5a কেন, কারণ 10 মানে কি 2 গুণ 5, তাহলে 2 তো বেরিয়ে গেল, তাহলে কত থাকবে 5, আর এখানে থাকবে 6, কারণ 12 মানে কি 6 ইনটু 2। আচ্ছা এই 2 এই পুরো ব্র্যাকেটের সাথে ইনটু দেওয়া আছে, তাহলে এদিকে এসে কি হয়ে যাবে 0 এর সাথে ভাগ, তো 0 এর সাথে কোনো জিনিস ভাগ হলে ওটা 0ই হয়। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 5a মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এই তো হলো উৎপাদকের আকার। এখন আমরা কি করব, এই কি উৎপাদকই বিশ্লেষণ করব। তাহলে a স্কয়ার লিখো, দেখো 6 কে 6, তাহলে a প্লাস 5a কে আমরা এইভাবে লিখতে পারি প্লাস 6a মাইনাস a, কারণ দেখো 6 যোগে আছে a বিয়োগে, তাহলে কত 5a, তাহলে এটাই তো আসে। আচ্ছা মাইনাস 6 যেমন ছিল তেমন বসিয়ে দাও। উৎপাদককে যখন আমরা বিশ্লেষণ করি আমরা মিডিলের পদটাকেই এমন একটা আকারে লিখি যাতে 4টে পদ তৈরি হয়, প্রথম থেকে দুটো, সেকেন্ড থেকে দুটো জিনিসের মধ্যে কমন নিই।
আর সেখান থেকে এ বা এক্স যার ভ্যালু পাই সেটা বার করি। তাহলে প্রথম দুটো পদ থেকে এ কমন গেল, -1 পরের পদ থেকে কমন যাবে, কারণ দেখো এ আর 6 এর মধ্যে তো কোনো মিলই নেই, তাহলে প্রত্যেকের সাথে কি অলওয়েজ থাকে 1 গুণে থাকে, তাহলে -1 কমন নিলাম, আর মাইনাস কমন গেলে আমি কি বলেছিলাম এই সাইন মাইনাস থেকে প্লাস হয়ে যায়, তাহলে ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো a+6 কমন নিচ্ছি, বের করছি, দুই দিকেই a+6 আছে, তাহলে এই জিনিসটা a-1 ইকুয়াল টু 0 এই আকারে রইল। তো এতটা লিখে নাও। সো আমরা এখান থেকে এটা লিখতে পারি, হয় a+6 ইকুয়াল টু 0 অথবা a-1 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু -6 আর a ইকুয়াল টু 1। কিন্তু প্রশ্ন হচ্ছে কোশ্চেনে কি a আদৌ ছিল? এখানে অ্যাকচুয়ালি x+1 ছিল এই জায়গায়, কারণ আমরা এর জায়গায় তো x+1 ধরেছিলাম, তাই x+1 বসালাম, -6, তাহলে x ইজ ইকুয়াল টু -7, কারণ -6 আর -1 এদিকে আসলে কত হয় -7, আর এখানে x+1 ইকুয়াল টু 1, সো x ইজ ইকুয়াল টু কাটো, তাহলে x ইজ ইকুয়াল টু 0। তো এটা হলো তোমাদের অ্যান্সার। আর আজ আমরা এই ভিডিওতে এতদূরই অঙ্ক দেখবো, নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো আর পড়াশোনা করতে থাকো।